শরীফ পড়ে যারা জোরে জোরে ওগো আমরা হইলাম দয়াল নবীর আমরা হইলাম দয়াল নবীর প্রেম বাগানের ফুল দরুদ শরীফ যিনি হইলেন আল্লাহ তাআলার যিনি হইলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল যিনি হইলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল দরুদ শরীফ পড়ে যারা জোরে দরুদ শরীফ পড়ে যারা মোহাব্বতে পড়েন দরুদ ওহে আশিক বসিয়া এই না দরুদ শোনেন গো নবীজি মদিনাতে শুইয়া আল্লাহুম্মা সাল্লি আলা জোরে মোহাব্বতে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা এ বাড়ি ঘর পড়ে থাকবে আমরা একদিন থাকব না ঠিক না ভাই ঠিক আজকে মন্টু ভাই বাড়ির আঙিনায় মসজিদ মাহফিল বাড়িঘর আছে সন্তান সন্ততিরাও আছে ভাইজান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এ বাড়িঘর পড়ে থাকবে সব কিছু পড়ে থাকবে কিন্তু একদিন আমরা থাকবো সবাই আমাদের বলে যাবে রাসূল আপনি ভুইলেন না আল্লাহুম্মা সাল্লি শরীফের দরকার আছে না নাই জবান খুলে বলেন আছে না নাই কেন নবীর দুরূদ দরকার ও প্রাণের বাবাজিরা আমার আল্লাহ নবীর প্রিয় সাহাবী উবাই ইবনে কাব বলেন যোহরের নামাজ আনতে নবীজির কদম মোবারকে গেলাম ইয়া রাসূলুল্লাহ ওগো মায়ার নবীজি আমি ফরজ ইবাদতগুলি করার পরে আমি নফল ইবাদতের পুরো সময়টাকে তিনটা ভাগে ভাগ করেছি একটা ভাগ পবিত্র কোরআনের আয়াতে কারিমাগুলি তেলাওয়াত করব বলুন সুবহানাল্লাহ আরেকটা ভাগ আমি নামাজে দাঁড়িয়ে যাব আরেকটা ভাগ আপনি নবীর চলে দুরূদ শরীফ পড়ব আবার নবীজি বললেন দুরূদ শরীফ বেশি পড়তে পারলে বেশি ভালো হবে মারহাবা মারহাবা নবী বললেন দুরূদ শরীফ বেশি পড়তে পারলে বেশি ভালো হবে উবাই ইবনে কাব বলে ইয়া রাসূলুল্লাহ আমি দুইটা ভাগ সিদ্ধান্ত নিলাম দুইটা ভাগ নফল ইবাদতের দুরূদ শরীফ পড়ে পড়ে কাটায়া দেব বলুন সুবহানাল্লাহ আমার নবীকে বলে বলে কাবরে
যদি আরো পড়তে পারো আরো যদি এই আমলটা জীবনের শেষ পর্যন্ত তুমি করতে পারো তাহলে তোমার জন্য দুটো পুরস্কার হবে। আল্লাহু আকবার। কয়টা পুরস্কার? জবান খুলে বলেন কয়টা পুরস্কার? এক নাম্বার পুরস্কার হলো তুমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে তুমি বেগুনাহ মাসুম হইয়া গুনাহীন হইয়া গুনাহ ছাড়া তুমি কবরের ভিতরে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। ডেকে বলি ইয়া রাসূলুল্লাহ আরেকটা পুরস্কার কি হবে? আমার নবী ডেকে বলে ও ভাই নেকাব মানুষের দুনিয়ার জীবনের পেরেশানি আছে, টাকা পয়সা রুজি রোজগার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি হাল কিসানি, মানুষের জীবন বড় সংকটাময় অবস্থা, মানুষের জীবন ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, মানুষ তো বড় পেরেশান থাকে, রিজিক নিয়ে পেরেশান থাকে, সন্তান নিয়ে পেরেশান থাকে, নানান বিষয় নিয়ে পেরেশান থাকে। জোরে বলেন ঠিক না বেঠে? আবার নবীকে বলে ও ভাই নেকাব যদি আমলটা জীবনের শেষ পর্যন্ত করতে পারো, নিয়মিত যদি করতে পারো তাইলে কি হবে জানোনি? দুনিয়ার জমিনের মধ্যে তোমার কোনো পেরেশানি থাকবে না, তোমার কোনো টেনশন থাকবে না, তোমার কোনো দুশ্চিন্তা থাকবে না, তুমি দুশ্চিন্তা পেরেশানি মুক্ত থাকবা। বলুন সুবহানাল্লাহ। আবার প্রাণের ভাইরা একটা মানুষ যদি বেগুনাহ মাসুম হয়ে কবরে যায় আর দুনিয়ার জিন্দেগিতে যদি ওই মানুষের যদি কোনো পেরেশানি না থাকে, ওই মানুষের যদি কোনো কষ্ট না থাকে, দুশ্চিন্তা না থাকে, বলেন ওই মানুষটার চাইতে বুঝি সুখী মানুষ আর পৃথিবীতে পাওয়া যাবে না। জোরে কোন ঠিক না বেঠে? এই জন্য দুরূদ শরীফ আমাদের জীবনের জন্য দরকার। জবানটা খুলে দেয় মধুর সুরে সুরে হাবিবে পাকের সামনে দুরূদ শরীফ পড়েন, মদিনা মুনাওয়ারায় এই দুরূদ ও সালাম পৌঁছায়া দেবে। আল্লাহুম্মা সাল্লি জোরে সেটে কোলের মল, যিনি হইলেন আল্লাহ তাআলা সেটে কোলের মল, দরদ শরীফ পড়ে যারা জড়ে, দরদ শরীফ পড়ে যারা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। আওয়াল আখির দুই কোল আমার মায়ার নবী সৃষ্টি